আমার আল্লাহ তারা আমল নামায় গোটা কোরআন খতমের সওয়াব দিয়ে দেয়। কোরআন পড়লে যে সওয়াব, কোরআন তেলাওয়াত শুনলেও সেই সওয়াব। কবরে দেওয়ার পর ডান পাশে একটা নূরের বাতি, বাম পাশে আর একটা নূরের বাতি চলবে। ডান পাশের আলোটা আপনার অন্ধকার দূর করে দিবে। জিজ্ঞেস করবেন, আলো তুমি কে? আলো বলবে, আমি দুনিয়ার কোনো আলো না। তুমি যে দুনিয়ার মধ্যে নেক আমলগুলা করেছ, আমার আল্লাহ সেই আমলগুলোকে কবরের আলো বানায়া পাঠাইয়া দিছি। তুমি যে বাম পাশে আর একটা আলো জ্বলবে, জিজ্ঞেস করবে তুমি কে? সে বলবে, আমার চিনো না। তুমি যে দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করেছো, এই তেলাওয়াতগুলোরে আলো বানাইয়া তোমার কবরের মধ্যে পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ জান্নাত থেকে একটা গালিচা বিছায়া দিবে। ওই গালিচার মধ্যে এমন একটা ঘুম দিবে, কিয়ামত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত বান্দা ঘুমায়া থাকবে। কবরে 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনার গালিচা চলে আসবে। এই গালিচা আসবে, আলো আসবে। আলোগুলা হলো আপনার বডির অলংকার, আলোগুলো হলো ওই কবরের অলংকার। আর 3টা প্রশ্নের উত্তর দিয়েছেন আপনি ইমানের বদৌলতে। এই জন্য ইমান আর আমল 2টা যদি না থাকে, কবরের প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, ফয়জিয়া দরবার আশেকগণ, 12 মিনিটের আগের পরিবেশ এখনের পরিবেশের মধ্যে পার্থক্য আছে না নাই? মনে হয় যেন আমার আল্লাহ এই মুহূর্তে রহমতের ঝর্ণা নামাই দিছে। মনে হয় যেন আল্লাহ বান্দার খুব কাছে চলে আসছে। যখন দেখবেন কোনো মজলিসের মধ্যে ধৈর্য আর ধৈর্য, তখন আপনার ডানে বামে ফেরেশতা বসে যায়। আপনি দোয়া করেন, ফেরেশতারা আমিন বলে। খেয়াল করেন, একটু খেয়াল করেন। গুনাহ আছে তো? এই চোখ বন্ধ করেন। গুনাহ আছে তো? গুনাহ আছে তো? বলেন আল্লাহ। আরো বড় করে আল্লাহ। আমার দিকে তাকান। এই যুবক ভাইরা, আমার বাবারা, একটু আমি কি বলি শুনুন। সব পৃথিবীর মধ্যে এক বন্ধু আরেক বন্ধুর সাথে চলে, অনেক গুনাহ জানে, বলবেন না কাউকে। বন্ধুর সাথে বন্ধুর 12 বছর বন্ধুত্ব, বহু ইনবক্স হয়েছে, কাউকে বলবেন না কি বলছে। আপনি যদি আপনার বন্ধুর দুষ্টুটি গোপন রাখেন, আল্লাহ পাক হাসর মাঠে আপনার দুষ্টুটি গোপন রেখে দিবেন। বুঝতে পেরেছেন? ক্ষমা করা শিখবেন। ক্ষমা ক্ষমা করা শিখবেন। ক্ষমাই হলো সবচাইতে বড় মহাগুণ। অনেক মানুষ অনেক কথা বলে, ক্ষমা করে দেই, প্রতিশোধ নেই না। প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম না, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম।